অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি বলছো তুমি বাবা, এত তাড়াতাড়ি? দেখুন, আমরা যদি সিঙ্গাপুরে গিয়ে সেটেল করি তাহলে সেটা আমাদের জীবনের জন্য একটা উন্নতি হবে, আর শোনারও ভালো লাগবে। এখানে থেকে কিছু হবে না, বুঝলেন? সে তো বুঝতে পারছি, কিন্তু বিয়ে থার ব্যাপার, এত তাড়াতাড়ি আমি সব সামলাবো কি করে? আরে শাগনিক, তুমি এসেছো। জানো তো, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আজকে আমি অফিসে রেজিগনেশন লেটারটা জমা দিয়ে এলাম। কি হলো মা? তোমরা খুশি হলে না? কি হয়েছে বলো তো তোমাদের? শোনা রে, শাগনিক না 7 দিন পর সিঙ্গাপুর চলে যাচ্ছে। কি 7 দিন পর? হ্যাঁ, আর ওই জন্যই না এর মধ্যেই বিয়েটা করে ফেলতে চাইছে। কি বলছো এসব? 7 দিনের মধ্যে বিয়ের জোগাড় কি করে করব? আশীর্বাদটা না হয়ে গেল, ঠিক আছে, বিয়ের জোগাড় করা কি করে সম্ভব? না, মানে তুমি কি চাইছো? মানে খুব জাঁকজমক করে বিয়ে? আমি চাইছি আমার একটা মাত্র মেয়ে বিয়ে বলে কথা বাবা। আরে দূর, দেখুন, আমি কিন্তু একদম মধ্যবিত্তদের মতন এলাইভাবে বিয়ে করতে চাই না। মানে একটা সিম্পল রেজিস্ট্রি করে নেবো, ব্যাস, সেটাই তো কত ভালো। আর দুজনে সুখে শান্তিতে থাকবো, এটাই তো বড় কথা, কি তাই না? হ্যাঁ, মানে তুমি যেটা বলেছো সেটা একদম ঠিকই বলেছো, কিন্তু মা আর দাদারও তো একটা শখ আহ্লাদ আছে, তাই না? সেটাও তো আমাদের দেখতে হবে। আর অন্য দিকটা ভেবে দেখো, আজকে আমরা সিঙ্গাপুরে সেটেলড হব, কত উন্নত একটা দেশ। মানে আজ আমি সেখানে কাজে যাব, কালকে একটু সব গুছিয়ে নিয়ে তোমাকেও ডেকে নেবো, তুমিও চলে আসবে। একদম অন্য ধরনের একটা জীবন কাটাবো শুনলাম আমরা। হ্যাঁ, মানে সেখানে মানে সবকিছু একদম হাতের কাছে, সবকিছু একদম হাতের কাছে। হ্যাঁ শাগনিক, সেটা তুমি ঠিকই বলেছো। মানে সবাই তো চায় আরামের সঙ্গে জীবন কাটাতে, কিন্তু কিন্তু মা, তুমি কিছু বলো না প্লিজ। আমার মন খুঁতখুত করছে শোনা, আমি কি করে বোঝাই? আমার একটা মাত্র মেয়ের বিয়ে, কত স্বপ্ন ছিল আমার। এই শৈশাবত করে বিয়ে সব মাঠে হয়ে যাবে, তুই বুঝতে পারছিস না? লোকে আসবে। দেখুন 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 দেখুন, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু যেখানে আমাদের একসাথে ভালো থাকার প্রশ্ন আসছে, সেখানে কি একদিনের অনুষ্ঠানটা বড় হলো বলুন তো? ভালো করে ভেবে দেখুন। না, আমি একটু ইন্দ্রর সঙ্গে কথা বলবো। না না, ও তো বড় ভাই, আর ওই তো সব। আমি ইন্দ্রর সঙ্গে না না না, ঠিক আছে ঠিক আছে, আমি 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 লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করো। ওর সঙ্গে কথা না বললে আমি না বাবা। এই খেয়েছে, মোবাইলের তো বিল দেওয়া হয়নি, আউটগোয়িং বন্ধ, কি করি? কি হলো, তুমি পেলে না? না, আসলে মনে হচ্ছে সিগন্যাল লাগছে না। আপনারা কেউ একটা ধরে। আমি আই দে, ফোন দে, আমি করছি। বিশু, সোনার বিয়ে নিয়ে মায়ের সঙ্গে কি তোমার কোনো আলোচনা হয়েছে? না বৌদি, মায়ের সাথে এই ব্যাপারে আমার কোনো আলোচনা হয়নি। আর সোনার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কি আশ্চর্য বিশু, সোনা তো তোমার নিজের বোন, তার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই বললেই হলো। শোনো বৌদি, বড়লোক বলে শাগনিকদের নিয়ে মা আর সোনা মাতামাতি করছে। আমি বললাম যে শাগনিকদের নিয়ে একটু খোঁজ খবর নাও, আমার কথা কেউ পাত্তাই দিল না। আমি আর কি বলবো বলো তো? ওদের ব্যাপার ওরা বুঝে নিক। আচ্ছা ঠিক আছে, তোমার দাদা নিশ্চয়ই মায়ের সঙ্গে এই নিয়ে কিছু কথা বলেছে, সেটা কি তুমি জানো? মানে দাদার সঙ্গে তোমার কি কোনো কথা হয়েছে? দাদা, এতদিনে তুমি দাদাকেও চিনতে পারলে না? মায়ের খুশিতেই দাদার খুশি। মা যদি খোঁজ খবর নিতে না চায়, দাদাও নেবে না। বিশু, শোন না, ওই লাহাবাবুদের যে মাল বোঝাই করা ট্রাকটা নাসিকের উদ্দেশ্যে যাচ্ছে, তুই ওটার সঙ্গে বেরিয়ে পড়। কি এখনই? আরে হ্যাঁ, মাল লোড হয়ে গেলে রওনা হয়ে যাবি, ঠিক আছে? ওখানে তো সিঁদুর যাওয়ার কথা ছিল। আরে সিঁদুর ধুম জ্বর আর শেষ মুহূর্তে বিশ্বস্ত খালাসি পাওয়াটা চাপের ব্যাপার, বোঝার চেষ্টা কর। ঠিক আছে, আমি জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ছি। না না না, সময় নেই, দাঁড়া। এই টাকা দিয়ে দিচ্ছি, রাস্তায় জিনিসপত্র কিনে নিবি, যা যা দরকার, ঠিক আছে? ঠিক আছে। পেস্ট, তোয়ালে। কি আশ্চর্য, মানে ছেলেটাকে একটু জামা কাপড় গোছানোর টাইমও দেবে না? না বৌদি, সময় রাখা হলো আমাদের কাছে আসল কথা। আমি যদি না যাই, মাল পৌঁছাতে দেরি হয়ে যাবে। আসছি আমি, এই এলাম। হ্যাঁ, এই শোন, ট্রাক রওনা হয়ে গেলে আমাকে একটা ফোন করে দিবি। ঠিক আছে ঠিক আছে। এখন আবার ও মা। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই কি হয়েছে গো? আরে শাগনিকও বাড়িতে এসে, জানি না কি হয়েছে, একবার গিয়ে দেখে আসি, এসে বলবো।
কোনো ঝামেলা হলো না তো? 7 দিনের মধ্যে সোনার বিয়ে অসম্ভব মা। আমিও তো সেই কথাটাই বারবার বুঝিয়ে বলতে চাইছি। শাগনিক, ইন্দ্র, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে 7 দিনের মধ্যে তুমি সব বিয়ের প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। তোমাদের পছন্দ মতো কিছু আত্মীয় স্বজনদের ডেকে নাও, ডেকে আমরা তাদের সামনে সইটা করে ফেলি, তারপরে গুছিয়ে খাওয়া দাওয়া করলেই কাজ শেষ। সবই তো বুঝলাম, কিন্তু আমি তো বিশুকেই পাচ্ছি না। ও তো একটা জরুরি কাজে নাসিক যাচ্ছে। ও, এইটা কি আজকালকার দিনের একটা সমস্যা হলো? জাস্ট কল হিম, ফোন করো, ফোন করে কাজটা পোস্টপোন করে দাও, দ্যাটস ইট। এটা কি করে সম্ভব শাগনিক? কাজটা জরুরি বলেই তো ও যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, বিশু 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 অত ইয়ে করছিস কেন? আশ্চর্য তো, কি করা যাবে ও যদি না থাকতে পারে? আমারও তো কত শখ পূর্ণ হচ্ছে না। আমি তো ভেবেছিলাম আমার যা যা হয়নি মেয়ের বিয়েতে তাই তাই করবো, হচ্ছে না। আত্মীয় স্বজন কাউকে ডাকতে পারছি না, না হয় ও থাকবে না, কি করব এখন? আমার বাবা চিন্তা মেয়ের বিয়েটা ঠিকঠাক যাতে হয়ে যায়। আর আমাদের কথা ভাবছিস খালি, এই মেয়েটার কথা ভাবছিস না। মুখে তো কিছু বলছে না, কিন্তু ওরও তো কত শখ ছিল বল। হ্যাঁ, সাজবে, গুজবে, ছবি তুলবে, বন্ধু বান্ধবদের ডাকবে, তাহলে এভাবেই তো আমরা বাঙালিরা অকারণে পয়সা খরচ করে থাকি, মানে এটাই আমাদের বাঙালিদের বেসিক প্রবলেম। আচ্ছা ইন্দ্র, তোমার যদি টাকা খরচ করার এতই ইচ্ছে হয়ে থাকে তাহলে তুমি সব টাকা সোনার নামে ফিক্সড ডিপোজিট করে দাও। দাদা শোন না, এটা তো শাগনিক ঠিকই বলেছে। দেখ, টাকাটা তো আমার অ্যাকাউন্টেই থাকবে, তাই না? আর আমরা তো সিঙ্গাপুর যাচ্ছি, ওখানে গিয়ে আমি আমার ছবি তোলার শখ একেবারে মিটিয়ে নেব। ও তো তাহলে খারাপ লাগবে না? না ওর খারাপ না লাগলে ব্যাস ব্যাস ব্যাস, সব তাহলে মিটমাট হয়ে গেল, দ্যাটস ইট। তোমরা তাহলে ছোট করে বিয়ের আয়োজনটা করে ফেলো, ওকে? বাট আজকের আমাকে কিন্তু বেরোতে হবে, আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, ওকে, বাই আচ্ছা। বাই। যদি শাগনিকের কথাতেই রাজি হওয়ার ছিল তাহলে আমাকে ডেকে পাঠালে কেন? পড়ি কি মরি করে সমস্ত কাজ ছেড়ে আমি ছুটে এলাম কেন? আরে দাদা, এদিকে আয়। তুই রাগ করছিস কেন বলতো? মা তো শুধু একটু চেষ্টা করে দেখলো যাতে বিয়ের অনুষ্ঠানটা মায়ের মনের মতন করে করা যায়। আমি তো সেটাই বলছি, আমাকে ডাকার দরকার কি ছিল? তোরা তো রাজিই ছিলিস। আরে মা কি কখনো এরকম জামাইকে হাতছাড়া করতে চাইবে? ছাড় তো, ওকে অত বুঝিয়ে কোনো লাভ নেই। ঘটে যদি অত বুদ্ধি থাকতো তাহলে আজকে আমার এই হাল হয়? যাকে শোন, বিয়েটা ওরকম ভাবে হলেও গয়নার ব্যাপারটা তোর ভাবে করা যাবে না। ওইটা একটা ভেবেচিন্তে তোর সাথে একটা আলোচনা করতে, খরচ অনেক কথা আছে। মা, আমার কথাটা একটু শোনো। মা, মা, দেখো, ছেলেটা অনেক বড় লোক, অনেক পড়াশোনা করেছে, ভালো, খুব ভালো। তাই বলে ওর কোনো খোঁজ খবর নেবে না? এরকম একটা অচেনা ছেলের হাতে বোনকে তুলে দেবে? আর মা আর সোনা তো শাগনিককে দেখেই এত খুশি হয়ে গেছে যে এসব নিয়ে ভাবছেই না। বিশুরও কিন্তু খুব চিন্তা হচ্ছে এই নিয়ে। দেখো, মা আর সোনার আনন্দ দেখে না এই খোঁজ খবর নেওয়ার কথাটা আমারও মাথাতে আসেনি। এরকম বললে কি করে হবে? তুমি তো দাদা, তোমাকে তো ভাবতে হবে। মা তো বিশুর কোনো কথাই শুনছেন না। এটা ঠিক যে তুমি আর বিশু দুজনে মিলে একই কথা বলছো এবং তোমরা ঠিকই বলছো। আজকে জানো তো, শাগনিকের বিয়ে করার তাড়াটা দেখে না আমারও খটকা লাগছিল, কিন্তু কি করবো নীরা, কিছু বুঝতে পারছি না আমি। শোনো, তুমি যাও, শাগনিকের সম্বন্ধে খোঁজ খবর নাও। খোঁজ খবর নেব? নিশ্চয়ই নেবে। ভগবান না করুক এরকম হয়, পরে দেখা গেল ছেলেটা খারাপ, তখন তুমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। খোঁজ খবর নিতে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মা জানতে পারলে খুব রাগারাগি করবে নীরা, তখন কি করব? মানে তাই বলে তুমি কিছুই করবে না? আচ্ছা ঠিক আছে, খোঁজ খবর না হয় নিলাম, তারপর শাগনিক যদি জানতে পারে তাহলে ও তো রেগে যেতে পারে, তাই না? মানে খোঁজ খবর নেওয়াটা তো একটা স্বাভাবিক নিয়ম। যে কোনো সম্বন্ধ করে বিয়েতেই এটা হয়, তো এতে রেগে যাওয়ার কি আছে? না না না, তুমি বুঝতে পারছো না নীরা। আগেও একবার আশীর্বাদ হয়ে সোনার বিয়েটা ভেঙে গেছে, আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সোনা খুব কষ্ট পাবে, আর দাদা হিসেবে আমি সেটা মেনে নিতে পারবো না। আরে বাবা, তা কেন হতে যাবে? তুমি সাবধানে খোঁজ খবর নিও। আর আমিও তো মন থেকে চাই সোনা বিয়ের পর সুখী হোক।
দেখো তুমি এমন ভাবে খোঁজ খবর নিও যাতে কেউ কিছুই জানতে না পারে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন কালকে আমি একবার শাগনিকের অফিসে যাব। এই অফিসেই তো শাগনিক চাকরি করে, কিন্তু শাগনিকের খোঁজটা নেব কিভাবে? সোজাসুজি অফিসে গিয়ে যদি খোঁজ নিই আর শাগনিক যদি সেটা জানতে পারে বা দেখতেও পায়, তবে তোর খারাপ লাগবে। আর তার জন্য যদি বিয়ে থেকে পিছিয়ে যায়, এক কাজ করি, সিকিউরিটিকে গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, একটা কথা বলতে পারবেন? শাগনিক রায় কি অফিসে চাকরি করে? শাগনিক রায়? হ্যাঁ, ছবিটা দেখালে হয়তো সুবিধা হবে। এই যে ইনি। হ্যাঁ, ইনি তো এই অফিসে চাকরি করেন, কিন্তু এখনো তো আসেননি। ওনার আসতে ধরুন ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। ও, যাক, বাঁচা গেল। এই সময়টা এবার আমায় কাজে লাগাতে হবে। বলছিলাম, আসলে আমি শাগনিকের সঙ্গে একটা মিটিং এর জন্য এসেছিলাম, তো আমি ভেতরে গিয়ে অপেক্ষা করলে কি খুব অসুবিধা হবে? হ্যাঁ, যান না। ধন্যবাদ। এক সেকেন্ড, আপনি কি এই অফিসে চাকরি করেন? হ্যাঁ, কেন বলুন তো? শাগনিকের ব্যাপারে একটু খোঁজ খবর। শাগনিক কি এখানেই চাকরি করে? হঠাৎ শাগনিকের ব্যাপারে খোঁজ নিচ্ছেন? আচ্ছা, যেটার জন্য এসেছি সেটা হচ্ছে কি, আমি আমার চেইন সিস্টেম বিজনেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আমি চাই যাদেরকে আমি চিনি জানি, মানে যারা আমার খুব কাছের, তারা আমার সাথে এই কাজটাতে জয়েন করুক। চেইন সিস্টেমের বিজনেস করে? হ্যাঁ। আসলে কি বলুন তো, অনেকগুলো টাকা আমি ব্যবসায় লোক নিয়ে করবো, মানে ঢালবো, তো তার আগে একটু খোঁজ খবর নিতে এসেছিলাম। ওর স্বভাব, বাড়ি ঘর এসব সম্পর্কে একটু খোঁজ খবর নিতে এসেছিলাম। আর সিঙ্গাপুর যাওয়ার একটা কি বিষয় আছে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, শাগনিক এই অফিসে চাকরি করে, এটা একদম 100% সত্যি। আর ছেলে হিসেবে যতদূর জানি স্বভাব চরিত্র খুব ভালোই। হ্যাঁ, ওর ঘরবাড়িও ভালো। আর ওই সিঙ্গাপুর যাওয়ার ব্যাপারটা আর কিছু জানা বাকি রয়ে গেল? আমাকে লুকিয়ে আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে, তাই তো? শাগনিক, তুই ব্যাপারটা বোঝবার চেষ্টা কর। উনি লুকিয়ে চুরিয়ে কিছুই করছিলেন না, তোর বিজনেসের টাকা ঢালবেন বলে তোর ব্যাপারে খবর নিতে এসেছেন। ও বিজনেসে টাকা ঢালবেন বলে খোঁজ খবর করতে এসছে যে আমি চোর না ডাকাত। তা আর কি খোঁজ খবর করলেন? যে আমার বাড়ি কোথায়, কেমন বাড়ি, তা ভাড়া বাড়ি না নিজের বাড়ি? না না, মানে শাগনিক, তুমি বোঝার চেষ্টা করো। কেমন শাগনিক, উনি একজন ইনোসেন্ট মানুষ। একটা নিরীহ ছেলের সাথে এভাবে কথা বলিস না। নিরীহ? এরকম করলে না বোনকে নিয়ে বাড়িতে বসে থাকতে হবে। শাগনিক, আমার রিপোর্টটা ডেস্কে রাখা আছে, টাইপ করে দিয়েছি, স্যারকে গিয়ে দিয়ে দে। আচ্ছা। বাজারে আলু পটলের দোকান চালাও বলে নিজেকে খুব বুদ্ধিমান আর স্মার্ট মনে করো নাকি? হ্যাঁ, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে এসছো, আমারই অফিসে আমার ব্যাপারে খোঁজ নিতে এসছো আমাকে না জানিয়ে। তোমার মতন পাতি সবজিওয়ালা আর ফেকলু বোনের ভাগ্য ভালো যে আমার মতন স্মার্ট হ্যান্ডসাম একজন পাত্র পেয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি শাগনিক, আমি সেটা জানি। তো জানো, তো জেনেও এসছো এখানে। তোমাদের থেকে না অনেক বড়লোক বাড়ির মেয়েদের সঙ্গে বিয়ের জন্য আমার সম্বন্ধ এসছে। শুধু এসছে না, আসছে এখনো, সেটাও জানো তো? শাগনিক, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি অন্য সম্বন্ধ দেখো না, আমার ভুল হয়ে গেছে। আবার বলো। হ্যাঁ, আবার বলো। আমার ভুল হয়ে গেছে শাগনিক। 3 বার বলতে হয়, আবার বলো। আমার ভুল হয়ে গেছে শাগনিক, প্লিজ ক্ষমা করে দাও। তোমার বোনের মতো পাত্রী বাজারে ভর্তি, এটা মানো তো? আর
আর আজ তুমি যে অপমান করলে আমাকে, এরপর তোমার বোনকে আমার বিয়ে করাই উচিত না। এমনি তো লেখাপড়ায় মোটে কলেজ, আর তোমার তো বোধহয় স্কুলও পাশ করা হয়, ভাইটাও তেমন। শাগনিক, এবারটা ক্ষমা করে দাও ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, এমন এমন আর হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এই কি হচ্ছে এটা কি? হ্যাঁ, এটা তোমার সবজির দোকান না। বিশ্বাস করো ভাই, সোনার মাস শেষ হয়ে যাবে, এই বিয়েটা তুমি যদি ভেঙে দাও তাহলে তাহলে আমার বোনটা শেষ হয়ে যাবে। তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এইটা যেন একদম ভালো করে মনে থাকে, আর যেন এমন কোনোদিন না হয়। আর বলতে পারো সোনা আর সোনার মায়ের জন্য তোমার এই ভুল আমি ক্ষমা করে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসি। আর শোনো, 7 দিনের মধ্যে তোমার বোনের অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার বোনের বিয়েতে তো একটা টাকাও খরচা হচ্ছে না, তো বলেছিলাম তো সেই টাকাগুলো বোনের অ্যাকাউন্টে যেন জমা হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই, মনে আছে আমার। তাহলে এমন বোকার মতন করছো কেন? ডিসকাস্টিং। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি টাকা জমা করে দেবো। শোনো, ওটা 7 দিন না, ওটা 2 দিন। 2 দিনের মধ্যে টাকাটা জমা হবে। আর বিয়ের রেজিস্ট্রিটাও 7 দিন আমি অপেক্ষা করতে পারবো না, 2 দিনের মধ্যে ব্যবস্থা করতে হবে। 2 দিন? বুঝেছো ব্রাদার, নাকি আরো বলতে হবে? ঠিক আছে, তুমি যেরকম ভাবে চাইছো সবকিছু সেরকম ভাবেই হবে। চলি। ইন্দ্র জীবনে যাতে আর এই ভুল না করে, তার জন্য ইন্দ্রর শাস্তিটাও আরো কঠিন হওয়া দরকার। হ্যালো মাদার ইন ল, মানে আমার শাশুড়ি মা। করলি কি করে এটা? এটা তুই করলি কি করে? ছি 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 ছি। শাগনিকের খোঁজ খবর করতে গেলি, তাও কিনা একবার আপিসে গিয়ে। ছি। মা, এতে ছি করার কি আছে? ওরে, ও একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, তার খোঁজ খবর নিতে গেলি তুই, যে কিনা মাধ্যমিক পাসটা অব্দি করেনি। ছ্যা 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 ছ্যা। মা, শাগনিক যদি এই বিয়েটা ভেঙে দিত তাহলে কি করতাম আমি? কোথায় গিয়ে দাঁড়াতাম? ও তো পরিষ্কার বললো ফোন করে, শুধু আমার আর শোনার কথা ভেবে ও বিয়েটা ভাঙেনি। শাগনিক যদি এই বিয়েটা ভেঙে দিত তাহলে তুই আর একটাও পাত্র খুঁজে দিতে পারতিস শাগনিকের মতন? তুই তো আমার ব্যাপারে কিছু ভাবিসই না। এটা তুই বললি কি করে শোনা? আমি তোর কথা ভাবি না। না, আর যদি তোদের বাবা বেঁচে থাকতেন এই দিনটা আমায় দেখতে হতো না ইন্দ্র। তিনি নিজেই সব কিছু দেখে শুনে ঠিক করে নিতেন। সেই কোন কালে আমাকে ছেড়ে চলে গেলেন, শুধু এই দিনটা দেখার জন্য ফেলে দিয়ে গেলেন আমাকে। আমি তো বলেছি মা, আমি ক্ষমা চেয়ে নিয়েছি, বিয়েটা ভাঙবে না শাগনিক। শুধু ক্ষমায় কিছু হয় না, ভুলটা ভুলই। মা, শাগনিকের যদি অন্য কোনো ভালো পাত্রীকে পছন্দ হয়ে যায় তখন কি হবে? ও বাবা রে, ওরে বাবা। বেশ বেশ, এবার আমিও একটু কাঁটা ঘায়ে নুনটা ছিটিয়ে দিয়ে আর একটু মজা দেখি।